আমাদের এখানে 3টি রাশি দেয়া আছে। দেখো, এটি হলো 2/3 গুণ 7/8। পরের রাশিটি হলো 8/7 গুণ 2/3। তৃতীয়টি হলো 5 গুণ 2/3 গুণ 5। এখন এই ভিডিওটি থামিয়ে একটু চিন্তা করো যে এই 3টি রাশির মধ্যে কোনটি সবার বড়, কোনটির মান মাঝারি এবং কোনটি সবার ছোট, এবং সেটি তোমাকে ভাবতে কোনো রকম হিসেব না করে শুধু রাশিগুলোকে দেখো এবং বের করার চেষ্টা করো যে কোনটি সবার বড়, কোনটি সবার ছোট এবং কোনটির মান মাঝামাঝি অবস্থানে আছে। তো ভিডিওটি থামাও। তো আমি ধরে নিচ্ছি যে তুমি নিজে নিজে চেষ্টা করছো। এখন আমি তোমাকে একটি সূত্র দিব যাতে তোমার এটি করতে সুবিধা হয়। ব্যাপারটি এরকম যে এই সবগুলো রাশিতেই একটি ভগ্নাংশ গুণ 2/3 আছে। দেখো, 2/3 এখানে আছে, এখানেও আছে। এই ভগ্নাংশটি এটি পেঁচানো, কিন্তু এখানেও একটি 2/3 আছে। পুরো ব্যাপারটি একটু পরিষ্কার করে লেখা যাক। তাহলে প্রথম রাশিটি হচ্ছে 7/8 গুণ 2/3। দ্বিতীয়টি হচ্ছে, এটি প্রায় লেখাই আছে, 8/7 গুণ 2/3। আর এই শেষের রাশিটি, যেটিকে আমরা এইভাবে লিখতে পারি যে লবে হবে 5 গুণ 2 আর হরে পাচ্ছি 5 গুণ 3। পাঁচ গুণ 3, বা এটি এভাবেও লেখা যেতে পারে যে 5/5 গুণ 2/3। তাহলে দেখছো যে এখানে সব রাশিতেই কিন্তু 2/3 এই ভগ্নাংশটি আছে। এখন এভাবে দেখে গিয়ে আন্দাজ করতে পারছো যে কোনটি সবার বড়, কোনটি সবচেয়ে ছোট আর কোনটি আসলে মাঝামাঝি অবস্থানে আছে। আবার ভিডিওটি থামিয়ে বিষয়টি নিয়ে একটু ভাবার চেষ্টা করো। পুরো ব্যাপারটি একটু কল্পনা করার চেষ্টা করো। প্রথমে 2/3 এই ভগ্নাংশটি নিয়ে ভাবার চেষ্টা করো। এই যে জিনিসটি আমি আঁকার চেষ্টা করছি, ধরে নাও এই যে দণ্ডটি আছে সেটির উচ্চতা 2/3। তাহলে এটি এখানে 2/3কে প্রকাশ করছে। এটির উচ্চতা হলো 2/3। তো প্রথমে ডান দিকে অবস্থিত এই জিনিসটি দেখে বোঝার চেষ্টা করো এটি কি প্রকাশ করে। এটি হলো 5/5 গুণ 2/3। তাহলে 5/5 মানে কি? 5/5 মানে হলো 1। তাহলে বলা যেতে পারে 1 গুণ 2/3। তাহলে এই পুরো রাশিটির মান দাঁড়ায় 1 গুণ 2/3 বা শুধু 2/3। তাহলে এটির উচ্চতা 2/3, এটি হচ্ছে এটি সমান, এটি সমান হলো এটি। এটিকে এভাবেও লেখা যেতে পারে যে 5 গুণ 2/3 গুণ 5, যেটি হলো এখানকার প্রথম রাশিটি। এখন আসো দেখা যাক এগুলো আসলে কি রকম দেখতে হবে। তাহলে এটি হলো 7/8 গুণ 2/3। তাহলে এটি 8/8 গুণ 2/3 এর থেকে ছোট। এটি 1 গুণ 2/3 এর থেকে ছোট। আমাদের তাহলে 2/3কে নির্দিষ্ট অনুপাতে হ্রাস করতে হবে। তাহলে এটি 2/3 থেকে ছোট হবে। এটি তাহলে হবে 2/3 এর 8/7 অংশ। এই যে এখানে এটি অনেকটি এরকম দেখতে হবে। দেখা যাক আমি এটি এঁকে তোমাকে বোঝাতে পারি কিনা। এটি অনেকটি এরকম দেখতে হবে। এই যে হলুদ রঙের উচ্চতা এখানে হলো 2/3। তাহলে এই যে উচ্চতাটি এখানে দেখতে পাচ্ছ, এই যে ঠিক এখানে, তাহলে এই উচ্চতাটি হবে 7/8 গুণ 2/3। একইভাবে খেয়াল করো এই মাঝেরটি নিয়ে এখন আমরা কাজ করব। 8/7 গুণ 2/3। 8/7 কিন্তু 7/7 থেকে বড়, এটি 1 থেকেও বড় এবং 2/3 থেকেও বড়। এটি আসলে হচ্ছে 1 সমস্ত 7 ভাগের 1 গুণ 2/3। তাহলে এটির উচ্চতা হবে 2/3 এর সমান যোগ আরেকটি 1/7। তাহলে এটি অনেকটি একরকম দেখতে হবে বলে মনে হয়। একরকম হবে দেখতে আর কি। তো এটির উচ্চতা হলো 1 থেকে বড়। তাহলে এই জিনিসটি এখানে এই উচ্চতাটি হবে 8/7 গুণ 2/3। তাহলে 2/3কে একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি বা হ্রাস করে আমরা এই তিনটির মধ্যে কোনটি বড়, কোনটি মাঝারি বা কোনটি ছোট সেটি বের করে ফেলতে পারি। তুমি এখানে কি করছো? আসলে 2/3কে 1 দিয়ে গুণ করছো। তাহলে এখানে আমরা পাচ্ছি শুধু 2/3।
তুমি এটিকে নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি বা হ্রাস করছো না, এখানে কিন্তু 2/3কে নির্দিষ্ট অনুপাতে কমাতে বা বাড়াতে হচ্ছে। তুমি এটিকে গুণ করছো এমন একটি সংখ্যা দিয়ে যেটি 1-এর থেকে ছোট, তাহলে তোমাকে এখানে নির্দিষ্ট অনুপাতে কমাতে হচ্ছে। অথবা আমার বলা উচিত যে একটি ধনাত্মক সংখ্যা বা 0 থেকে 1 বা 1-এর কম কোনো একটি সংখ্যা হলে তোমাকে কিন্তু নির্দিষ্ট অনুপাতে 2/3কে হ্রাস করতে হবে, তাহলে এটি হবে সবার ছোট। আর এখানে তুমি 2/3কে গুণ করছো এমন একটি সংখ্যা দিয়ে যা 1-এর থেকে বড়, তাহলে এটি কিন্তু আমাদের একটি নির্দিষ্ট অনুপাতে বাড়াতে হবে। তাহলে এই রাশিটি হবে সবার বড় 8/7 গুণ 2/3, সবার ছোট হচ্ছে 2/3 গুণ 7/8, আর এটি মাঝামাঝি অবস্থানে আছে।